কেউ যখন ব্যর্থ হয় আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায় তারা 1000 জন এসে পরামর্শ দেয়, হাজার পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায় হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলো জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা। বিয়ে যদি কেউ না করে তারা সারাদিন সবাই খোঁচাবে, বুড়ো জর্গুই বয়স বহুত গিয়ে বিয়ে হতে করিবি। এবার যখন আপনি বিয়ে করার পরে বউ নিয়ে ঘুরতে যাবেন, মারে ফালাইয়া বউ নিয়ে ঘুরতেছে, দেখ। বুঝাতে পারছি আমি কথা? এই দুনিয়া আপনি যতদিন থাকবেন আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে। তো 100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুস্কি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো মনে হয় যেন আমি দোষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই, যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো। তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ওদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু উত্তর। আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না? বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয় আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পত্নীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গায় কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম। হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি। লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সে নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন। 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। নাকি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুকু চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাই বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে।
প্লাস মাইনাস হাসরে যাইয়া